আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়াল মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি যদি ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তবে আর কোথাও যেতে হবে না, অন্য কোনো টিউটোরিয়ালও দেখতে হবে না। আর যদি ভিডিওটি ফুল না দেখেন তাহলে কোনো কাজেই আসবে না। সো আর কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনারা ফটোশপটি ওপেন করবেন। ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটি বা ফটোটি এই ইন্টারফেসে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য এই যে ফাইলে ক্লিক করুন। ফাইল থেকে জাস্ট এই যে ওপেন, জাস্ট ক্লিক ওপেন। আমি জাস্ট এই ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জাস্ট এটা সিলেক্ট করে জাস্ট এই যে ওপেন, জাস্ট ক্লিক ওপেন। এই যে এই পিকচারটা উইন্ডোতে চলে আসছে। এই পিকচারটা কিন্তু এখন এই লক অবস্থায় আছে। আমি এটা আনলক করব। আনলক করার জন্য এই যে বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু একটি লক আইকন আছে, এই দেখতে পাচ্ছেন। এটা আমি এখন আনলক করব। আনলক করার জন্য মাউস লেফট ডবল ক্লিক, জাস্ট মাউস লেফট ডবল ক্লিক। ডবল ক্লিক করার পর এই যে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, জাস্ট ওকে। এরপর এই ইমেজটি এখন আমি জুম ইন করব। জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস পেশ করব, জাস্ট কন্ট্রোল প্লাস দিয়ে আমি এটি জুম ইন করব। জুম ইন করে জাস্ট আমি এরপর আমি জাস্ট সিলেক্ট করব পেন টুল। পেন টুল সিলেক্ট করব, জাস্ট পেন টুল। আমি পেন টুল দিয়ে এই ইমেজটি সুন্দরভাবে জাস্ট আমি সিলেক্ট করব। জাস্ট এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এরপর এই যে এখানে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমি এখানে ক্লিক করার পর অবশ্যই আপনাকে অল্টার মাউস লেফট ক্লিক করতে হইব। এরপর এখানে যদি না হয় তাহলে আবার আপনি ব্যাগে চলে যাবেন, জাস্ট ব্যাক স্পেস। এরপর আবার এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে মাউস এনে জাস্ট এই যে এখানে মাউস লেফট ক্লিক। এরপর এই যে এখানে থেকে জাস্ট মাউস লেফট ক্লিক করে জাস্ট এই যেভাবে কার্ভ করে আপনারা এভাবে মিলিয়ে নেবেন সুন্দরভাবে, নিখুঁতভাবে। এরপর জাস্ট ক্লিক অল্টার মাউস লেফট ক্লিক। এরপর এখান থেকে জাস্ট আমি এভাবে জাস্ট অল্টার মাউস লেফট ক্লিক। এরপর এভাবে জাস্ট আমি অল্টার মাউস লেফট ক্লিক। এরপর অল্টার মাউস লেফট ক্লিক। এরপর অল্টার মাউস লেফট ক্লিক। এইভাবে আপনারা নিখুঁতভাবে সিলেকশন করবেন। অল্টার মাউস লেফট ক্লিক। এখানে যদি কোনো প্রবলেম হয় সিলেকশনে তাহলে ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে আবার ব্যাগে চলে যাবেন। এরপর আমি এখানে ক্লিক করব। এরপর আমি এখানে এভাবে সিলেক্ট করব। এরপর অল্টার মাউস লেফট ক্লিক। এরপর অল্টার মাউস লেফট ক্লিক।
এরপর অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর জাস্ট অল্টার মাউস লেফট ক্লিক। আপনারা নিখুঁতভাবে সিলেকশন করবেন। আমি জাস্ট আর অতটা নিখুঁতভাবে করতেছি না, কারণ নিখুঁতভাবে করতে গেলে অনেক টাইমের দরকার হবে, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। এবার আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি একটু তাড়াতাড়ি করব। এরপর জাস্ট আমি অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, পর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, জাস্ট অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, এভাবে আপনারা নিখুঁতভাবে জাস্ট পেন টুল দিয়ে সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করতেছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এরপর জাস্ট অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, এভাবে সুন্দর করে জাস্ট আপনারা পেন টুল দিয়ে কার্ভ করে সিলেকশন করবেন। এই যে জাস্ট আমি অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক,
অল্টার মাউস লেফট ক্লিক। এভাবে নিখুঁতভাবে আপনারা সিলেকশন করবেন। এরপর এই যে জাস্ট এই যে হ্যান্ড টুল, জাস্ট হ্যান্ড টুল দিয়ে জাস্ট এটা সিলেক্ট করে জাস্ট এটা এই পাশে টেনে এদিকে নিয়ে আসবেন। এরপর আবার সিলেকশন করবেন পেন টুল, জাস্ট সিলেক্ট পেন টুল। এরপর এই যেখানে জাস্ট অল চাপ দিয়ে জাস্ট এখানে মাউস লেফট ক্লিক। এভাবে জাস্ট নিখুঁতভাবে সিলেকশন করবেন আপনারা। অল্ট, এরপর এভাবে সিলেকশন করবেন জাস্ট সুন্দরভাবে। এরপর অল্ট, এরপর যে নিখুঁতভাবে এভাবে জাস্ট আপনারা সিলেকশন করবেন। অল্ট মাউস লেফট ক্লিক। এরপর অল্ট, অল্ট তারপর মাউস লেফট ক্লিক। অল্ট মাউস লেফট ক্লিক। এরপর এভাবে জাস্ট এখানে আমি এভাবে সিলেক্ট করব। এরপর অল্ট মাউস লেফট ক্লিক। এরপর অল্ট মাউস লেফট ক্লিক। এরপর অল্ট মাউস লেফট ক্লিক। অল্ট মাউস লেফট ক্লিক। এরপর অল্ট মাউস লেফট ক্লিক। এরপর অল্ট মাউস লেফট ক্লিক। অল্ট মাউস লেফট ক্লিক। এরপর 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 অল্ট মাউস লেফট ক্লিক। অল্ট মাউস লেফট ক্লিক। এভাবে আপনারা সুন্দরভাবে নিখুঁতভাবে সিলেকশন করবেন। জাস্ট এইভাবে সুন্দরভাবে আপনারা নিখুঁতভাবে সিলেকশন করবেন। অল্ট মাউস লেফট ক্লিক। এরপর অল্ট মাউস লেফট ক্লিক করে এইভাবে সিলেকশন করবেন। অল্ট মাউস লেফট ক্লিক। এভাবে আপনারা সুন্দরভাবে সিলেক্ট করবেন নিখুঁতভাবে। জাস্ট এখান থেকে জাস্ট এভাবে অল্ট মাউস লেফট ক্লিক। এরপর এই যে হ্যান্ড টুল দিয়ে জাস্ট আমি এটা এডিট নিয়ে আসবো। এরপর আবার এই যে পেন টুল সিলেক্ট করবো। এরপর এই যে এখানে সিলেক্ট করব। এরপর এই যে এখানে আনার পর কিন্তু এই যে পেন টুলে এখানে কিন্তু একটি গোলাকার চিহ্ন আসে, তার মানে দুটি লাইন একাত্র হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দুইটি মাথা কিন্তু একত্র হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল মাইনাস দিয়ে এইটা আমি
জুম আউট করব, অর্থাৎ ছোট করব। এরপর এখন এইটা সিলেক্ট করার পর এখন মাউস রাইট ক্লিক মেক সিলেকশন, জাস্ট ক্লিক মেক সিলেকশন, এরপর ওকে। এই যে সিলেক্ট হয়ে গেছে। এরপর জাস্ট এই যে এখানে চলে আসবেন আপনারা, এই যে এখানে অ্যাড লেয়ার মার্কস, জাস্ট এখানে এসে জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করবেন। এই যে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপর আমি আবার এটা কন্ট্রোল প্লাস দিয়ে এটা আমি বড় করব। এরপর এই যে এখানে একটু অংশ রয়ে গেছে, এটা আমি সিলেক্ট করে আমি রিমুভ করব। জাস্ট আমি হ্যান্ড টুল দিয়ে জাস্ট এটা আমি এদিকে নিয়ে আসব। আমি আবার কন্ট্রোল প্লাস দিয়ে বড় করব। এরপর পেন টুল সিলেক্ট করব আবার। এরপর এখান থেকে এভাবে নিখুঁতভাবে আমি সিলেক্ট করব। অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক। এভাবে নিখুঁতভাবে সিলেক্ট করবেন আপনারা। আমি জাস্ট ভিডিওটা অনেক বড় হবে, এর জন্য আমি খুব একটু তাড়াতাড়ি করতেছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস। এখানে যদি ম্যাচিং না হয় তাহলে ব্যাক স্পেস দিয়ে ব্যাগে চলে যাবেন। এরপর আবার এখান থেকে স্টার্ট করবেন, এই যে এখান থেকে জাস্ট এখানে এই করবেন। এরপর অল্টার মাউস লেফট ক্লিক, এরপর অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক, অল্টার মাউস লেফট ক্লিক। এভাবে জাস্ট আমি সুন্দরভাবে, অতটা করতে পারলাম না কারণ এখানে আপনারা সময় নিয়ে এটা সিলেক্ট করবেন। আমি কন্ট্রোল মাইনাস দিয়ে আমি জুম ছোট করব। এরপর আমি মাউস রাইট ক্লিক মেক সিলেকশন, এরপর ওকে। এই যেটা সিলেক্ট হয়ে গেছে। এরপর জাস্ট আমি এখন ডিলেটে পেস্ট করব, জাস্ট ডিলেট। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে এটি ডিলেট হয়ে গেছে। এরপর জাস্ট আমার মনে হচ্ছে এখানে একটু রয়ে গেছে, আমি জাস্ট এটা আমি আবার সিলেক্ট করব। জাস্ট এটা আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট মাউস রাইট ক্লিক মেক সিলেকশন, ওকে। এরপর জাস্ট ডিলেট বাটনে পেস্ট করব। এই যে এরপর এই জায়গাটুকু কিন্তু সিলেকশন অবস্থায় রয়ে গেছে। জাস্ট এটা আমি ডিসিলেক্ট করব, কন্ট্রোল প্লাস ডিতে আমি ক্লিক করব, কন্ট্রোল প্লাস ডিসিলেক্ট হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল মাইনাস ডি আমি ছোট করব। এই যে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে।
আপনারা একটু সময় নিয়ে নিখুঁতভাবে এটা সিলেক্ট করবেন। যত সুন্দরভাবে সিলেক্ট করবেন তত সুন্দর এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আমি এখন এই ইমেজটার একটি নতুন একটি ব্যাকগ্রাউন্ড দেব। এর জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করব, জাস্ট এই যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্ট লেয়ার, জাস্ট এখানে ক্লিক করব। এরপর সলিড কালার, এরপর এখান থেকে আপনারা যে কোনো একটি কালার এই ইমেজের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এই যে এখানে অনেক কালার আছে, এখানে ক্লিক করলে এই কালার হবে, এখানে ক্লিক করলে এই কালার হবে। এই যে রেড কালার, হলুদ কালার, আপনারা এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট রেড কালার সিলেক্ট করলাম। এরপর এই যে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর এই যে এই ইমেজটা জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে দেবেন। এই যে সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এরপর আমি চাচ্ছি যে এই ইমেজটা আমি অন্য আরেকটি টেমপ্লেটে বা অন্য একটি ব্যাকগ্রাউন্ডে বসাবো। এর জন্য আমি জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ডে আমি এই ইমেজটা বসাবো। যে এটা আমি সিলেক্ট করে জাস্ট ওপেন করব। ওপেন করে জাস্ট আমি এই ইমেজে চলে যাব। এটা থেকে জাস্ট আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি এই যে এখানে দেখেন মুভ টুল আছে, জাস্ট মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে জাস্ট এইটা এই যে এখানে এই ইমেজটা ড্র্যাগ করে জাস্ট আমি এই যে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর Ctrl+T দিয়ে একটি ট্রান্সফর্ম নিয়ে আসব। নিয়ে এসে আবার Ctrl- দিয়ে এটি জুম আউট করব, অর্থাৎ ছোটো করব। এরপর শিফট চেপে জাস্ট এটা আমি ছোটো করব। শিফট চেপে এটা আমি আপনারা মিনিমাইজ করতে পারেন, ছোটো করতে পারেন, বড় করতে পারেন। তো শিফট চেপে আমি এটা ছোটো করলাম। এভাবে আমি যতটুকু ইচ্ছে ততটুকু আমি ছোটো করে আমি এখানে বসিয়ে জাস্ট এখানে আমি জাস্ট এই যে এখানে একটি টিক মার্ক আছে, অর্থাৎ আমি এই টিক মার্কটি উঠিয়ে দেব। জাস্ট ক্লিক। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে ইমেজটা কিন্তু এই ইমেজে কিন্তু বসে গেছে। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।